লালপুরে গণসংযোগ ও পথসভা করলেন পুতুল। নাটোর প্রতিনিধি এজেড সুজনের রিপোর্টে বিস্তারিত। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিরাম পথ চলার সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের অঙ্গীকার। এ নিয়ে সোমবার 22 সেপ্টেম্বর সারাদিন ব্যাপী নাটোরের লালপুর উপজেলার আরবাব ও লালপুর সদর ইউনিয়নের 17টি গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিটি পয়েন্টে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিগণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা, নাটোর 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপির সদস্য, মানবাধিকার বিষয়ক কমিটি, মিডিয়া সেল, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি, বাংলাদেশ বিএনপি, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটলের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই এবং এই দেশ থেকে, এই ধারা থেকে তার নাম যেন কেউ মুছে ফেলতে না পারে, সেই লক্ষ্যে আমি রাজনীতি করি। আমি তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব ইনশাল্লাহ। বিগত স্বৈর শাসনের আমলে আমি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটিতে কাজ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস বাড়ি ফিরতে পারিনি। আমি টক শোতে কথা বলেছি, হাসিনাকে স্বৈরাচার বলেছি। টেলিভিশনের স্ক্রিনে আমার কথা শুনে ফোনে মেসেজ আসে, আপনি বাড়ি ফিরবেন না। আমার মা আমাকে ফোন দিয়ে বলে, তুমি বাসায় এসো না, আওয়ামী লীগের দোসররা তোমাকে বাঁচতে দেবে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, 2 নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু ও বাশার প্রমুখ। আজকের গণসংযোগ চলছে অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের সভা মঞ্চে আজকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে আছেন। আজকে তার প্রমাণ এই উত্তর এবং দক্ষিণ লালপুরের মা বোনেরা, যিনি ধানের শীষের মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে আসবে, তাই অংশ হিসাবে আজকে আমরা আরবাব ইউনিয়নের 9টি পয়েন্টে এবং লালপুর ইউনিয়নের 8টি পয়েন্টে আমরা গণসংযোগ করে সর্বশেষ এই উত্তর লালপুর, দক্ষিণ লালপুরে আমরা এখানে উপস্থিত হয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ION টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।